কানাডায় প্রায় ২৯ লাখ বিদেশি নাগরিকের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। এর মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ান শিক্ষার্থী ও কর্মী। আগামীতে যাদের বৈধভাবে থাকার পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। চলতি বছরের সবচেয়ে বড় ইমিগ্রেশন সংকটের মুখে পড়েছে কানাডা। দেশটির বর্তমান স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্টস গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। এর ফলে কানাডায় প্রায় ২৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন খাদের কিনারে, যার মধ্যে বড় একটি অংশ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। কানাডা সরকার চলতি বছরে মাত্র ৩,৮০,০০০ মানুষকে স্থায়ী বাসিন্দা বা পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার ফলে বর্তমান হিসাব অনুযায়ী মেয়াদের ভেতরে পিআর না পেয়েই চলতি বছরেই ১০ লাখেরও বেশি মানুষের কানাডায় থাকার বৈধ পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এটি একটি পরিকল্পিত নীতি, যার মূল উদ্দেশ্য হল আইনি কড়াকড়ির মাধ্যমে টেম্পোরারি বা অস্থায়ী বাসিন্দাদের দেশ ছেড়ে যেতে বাধ্য করা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশটির পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট বা পিজিডব্লিউপিধারীরা। এছাড়া তাদের পরিবারের সদস্যরা, যারা ইতিমধ্যে কানাডার স্বাস্থ্যসেবা, নির্মাণ ও খাদ্য শিল্পে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে দেশটির অর্থনীতিতে অবদান রেখেছেন, তারাও এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। পুরো কানাডায় থাকা মোট অস্থায়ী বাসিন্দাদের প্রায় ৫০% দক্ষিণ এশিয়ান, যার মধ্যে বাংলাদেশ থেকে আসা বহু শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। সংকট আরও ঘনীভূত হচ্ছে একটি বিশেষ সময়সীমা শেষ হতে চলায়। ওয়ার্ক পারমিটধারীদের বিনা স্টাডি পারমিটে পড়াশোনা করার যে বিশেষ সুযোগ এতদিন চালু ছিল, ২৭ জুন শেষ হতে চলেছে। এর ফলে নতুন করে পড়ালেখা চালু রাখা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া নিয়ে হাজার হাজার প্রবাসী চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে একের পর এক কঠোর পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। তবে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এই কঠোর নিয়মের বেড়াজালে পড়ে বছরের পর বছর ধরে অবদান রাখা দক্ষ কর্মীরা দেশ ছাড়লে তা কানাডার শ্রমবাজারেও উল্টো প্রভাব ফেলতে পারে। তাই সামনের দিনগুলোতে দেশটির সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উপরই লাখ লাখ প্রবাসীর ভাগ্য নির্ধারিত হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।